হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমি আজকে একটা সিম্পল মেকআপ লুক নিয়ে চলে এসেছি। মেকআপ নো মেকআপ লুকই বলতে পারো। তো এই শাড়ির সাথে এই সিম্পল অ্যান্ড ন্যাচারাল লুকটা কীভাবে ক্রিয়েট করলাম সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো টিউটোরিয়াল মেকআপ ভিডিওটা স্টেপ বাই স্টেপ কীভাবে আমি অ্যাপ্লাই করেছি মেকআপের যে প্রোডাক্টগুলো সেটাই আমি তুলে ধরবো তোমাদেরকে। তো আমি ফার্স্টে আমি কী প্রোডাক্ট ইউজ করেছি বা কী মেকআপের সরঞ্জাম সেটাই আমি দেখালাম। দেন আমি কিন্তু আমার ফেসটা ভালোভাবে ক্লিনজিং অ্যান্ড টোনিং ইউজ করে নেওয়ার পর কিন্তু আমি আমার ফেসের মধ্যে ফেয়ার সিরাম অ্যাপ্লাই করেছিলাম। তো ফেয়ার সিরামটা ভালোভাবে হাতের সাহায্যে আমি অ্যাপ্লাই করে নেওয়ার পর আমার কিন্তু মুখের মধ্যে ভালোভাবে বসিয়ে নেওয়ার পর গলায় বা ঘাড়ের প্রত্যেকটা পোর্শনে কিন্তু ইউজ করেছিলাম। তো এটা খুবই প্রয়োজন। আর ওটাকে কিন্তু একটু অবজার্ভ হতে টাইম দিতে হবে। তো তারপরে সিরামটা ভালোভাবে ফেসের মধ্যে বসে যাওয়ার পর কিন্তু আমি ইউজ করেছিলাম নিভিয়া সফট ক্রিম ময়শ্চারাইজার। তো তোমরা যদি বেসটা সুন্দরভাবে না বসাও মেকআপ করার আগে বা সঠিক পদ্ধতিতে প্রসেসটাকে মেনটেন না করো, তাহলে কিন্তু তোমরা যত দামি প্রোডাক্ট ইউজ করো না কেন তোমাদের মেকআপটা কিন্তু সুন্দরভাবে কিন্তু বসবে না। আর মেকআপটা কিন্তু খুব বাজে দেখতে লাগবে। তো তোমরা কম দামি প্রোডাক্ট ইউজ করো বা বেশি দামি, সবার থেকে কিন্তু আগে প্রয়োজন মেকআপের টেকনিক আর প্রসেস। তোমরা কিভাবে মেকআপটাকে তোমাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছো, সব থেকে এটা কিন্তু বড় একটা কাজ যে এই টেকনিকটাকে যদি সুন্দরভাবে না মেনটেন করা যায়, কিন্তু সেই দামি প্রোডাক্ট বা কম দামি সেটা কিন্তু তোমাদের ফেসের মধ্যে কিন্তু সেইভাবে কিন্তু সুন্দরভাবে একটা লুক ক্রিয়েট করবে না। তো তোমরা দেখতে পেলে আমি কত কম কোয়ান্টিটির একটা ফাউন্ডেশন ইউজ করেছিলাম। আর ফাউন্ডেশনটা ছিল কিন্তু ফিটমি সুপার স্টে ফাউন্ডেশন। একদম অল্প কোয়ান্টিটির প্রোডাক্ট অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু আমি ফিটমির কম্প্যাক্টটাকে ইউজ করেছিলাম আমার মেকআপটাকে সেট করার জন্য। তো তোমরা চাইলে তোমরা ফিটমিরও ইউজ করতে পারো বা তোমরা তোমাদের স্কিনে যেটা শ্যুট করে বা তোমাদের স্কিন টোন অনুযায়ী, স্কিন টাইপ অনুযায়ী কিন্তু ফাউন্ডেশন আর কম্প্যাক্টটা অবশ্যই ইউজ করো। আর যেহেতু এটা দিনের বেলা মেকআপ, তো আমি চেষ্টা করব তোমাদেরকে সাজেস্ট করার একদম কম কোয়ান্টিটির প্রোডাক্ট ইউজ করা। অনেক সময় ভিডিওতে তোমরা দেখবে, ভিডিওতে অনেক কিছু অ্যাপ্লাই করা হয় যাতে মেকআপটাকে এক একটা স্টেপ বাই স্টেপ প্রচুর অনেক রকমের লেয়ার আমাদের ফেসের মধ্যে বসানো হয়। আমি অবশ্যই বলবো ওটা তাদের প্রসেস অনুযায়ী তারা ঠিকঠাকই করছে, কিন্তু আমি সাজেস্ট করবো দিনের বেলা মেকআপ করার জন্য, আমাদের মতো সাধারণ একটা কোনো কিছুতে যাওয়ার জন্য। তো কম কোয়ান্টিটির প্রোডাক্ট ইউজ করলে সেটা কিন্তু উগ্র দেখতে লাগে না বা সেটা কিন্তু খুব বাজে দেখতে লাগে না, খুব ন্যাচারাল দেখতে লাগে, সিম্পল দেখতে লাগে। আর কেউ সেটা নিয়ে খুব একটা হাস্যকর জিনিস তৈরি হয় না। রাত্রেবেলা মেকআপের ক্ষেত্রে তোমরা চড়া মেকআপ করো বা অনেক প্রোডাক্ট ইউজ করো, একটু ব্রাইট করো, সেক্ষেত্রে কিন্তু ঠিক আছে, বা ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে সেটা ঠিক আছে। কিন্তু দিনের বেলা মেকআপটা সবসময় চেষ্টা করো একটু জায়গা বুঝে বা বাইরে কোথাও ঘুরতে যাওয়া, সেটা প্লেস অনুযায়ী একদম ন্যাচারালি ক্রিয়েট করা, যাতে সেটা কিন্তু খুব উগ্র দেখতে না লাগে। তো আইব্রোসটাকে আমি ড্র করেছিলাম যেটা শ্যাডো প্যালেটের থেকে, যে ব্ল্যাক শ্যাডো ছিল সেই শ্যাডো প্যালেট থেকে আমি ইউজ করেছিলাম, ড্র করেছিলাম আমার আইব্রোসটাকে। তো তোমরা চাইলে অবশ্যই ইউজ করতে পারো যে জেল লাইনার হয় ব্রাউন কালারের, সেটা বা আইব্রো পেন্সিল দিয়ে। দেন আমি ব্লাশার প্যালেট থেকে রোজ গোল্ড কালারের একটা সিমারিস যে ব্লাশিং যে প্যালেট ছিল সেটা দিয়ে কিন্তু আমি আমার শ্যাডোতে ইউজ করেছিলাম। এটা আমি অনেকবারই ইউজ করি, তো আমার ড্রেসের সাথে ম্যাচ করে গেলে এটা আমি ইউজ করি, এটা খুব ইউজ করতে ভালো লাগে। আমি অনেকগুলো সেট ইউজ করতে পছন্দ করি রাত্রেবেলা ড্রেস অনুযায়ী, কিন্তু দিনের বেলা চেষ্টা করি একটা সেটের উপরেই আমি এটাকে ন্যাচারাল দেখতে রাখবার জন্য। তো আমি তাই জন্য একটা সেটই আমি ইউজ করেছি আমার আয়ের মধ্যে, আপার অ্যান্ড লোয়ার ল্যাশ লাইন পোর্শনটাতে। দেন আমি অ্যাপ্লাই করেছি ল্যাকমি 925 এর লাইনার। তো আজকে কিন্তু আমি জেল লাইনার দিয়ে ফার্স্টে ড্র করিনি, তো জেল লাইনারটা আমি দিই একটু ডার্ক দেখতে লাগার জন্য। তো আমি এটা দিয়ে একটু 3-4 কোট করেছিলাম যাতে একটু ডার্ক লাগে। আর এটা আমি ফার্স্টে করেছিলাম কিন্তু আয়না ছাড়া, ক্যামেরার সাহায্যে। দেন যেহেতু আমি লাইনারটা একটু উইংস টানার চেষ্টা করেছিলাম, তো একটু আয়নার হেল্প নিয়েছিলাম। দেন আমি আমার হাইলাইটার পোর্শনগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো হাইলাইটারের কোয়ান্টিটিটাও দেখতে হচ্ছে কত
কম নিয়েছিলাম। আর আমি ইউজ করেছিলাম ব্লাশার। তো ব্লাশারটাও একদম হালকাভাবে অ্যাপ্লাই করেছিলাম। যেহেতু এটা ডে মেকআপ, তো আমি ন্যাচারালি রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু খুব কম কোয়ান্টিটির প্রোডাক্ট ইউজ করেছিলাম। তো তোমরাও যদি এরকম কম কোয়ান্টিটির প্রোডাক্ট ইউজ করো ডেতে, তো তোমাদেরকেও কিন্তু খুব ন্যাচারালি তোমাদের মেকআপ লুকটা কিন্তু দেখতে লাগবে। দেন আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম মাস্কারা, যেটা কোলোজলের মাস্কারা আমি অ্যাপ্লাই করেছিলাম। তো মাস্কারা লাগানোর পর কিন্তু আমাদের যে নর্মাল ল্যাশ থাকে, সেই ল্যাশটা কিন্তু একটু ভলিউম আসে ল্যাশের মধ্যে। আর ল্যাশটা কিন্তু খুবই ভালো লাগে, ন্যাচারালি সুন্দর লাগে ল্যাশ ছাড়া, ফলস ল্যাশ ছাড়া। তো আমি তারপরে একটা ব্ল্যাক টিপ নিয়ে আমার কপালে ব্ল্যাক টিপটা পরে নেওয়ার পর কিন্তু আমি লিপ লাইনারের সাহায্যে আমার লিপটাকে ড্র করে নিয়েছিলাম সুন্দর করে। আর লিপ লাইনারটা দিয়ে কিন্তু আমি ফুল লিপে কিন্তু ওটাকে ড্র করে কভার করে নিয়েছিলাম। যেহেতু আমি দুটো এই কালার মিশিয়ে শেড আনার চেষ্টা করেছিলাম, লিপ লাইনার দিয়ে ফার্স্টে ভালো করে শেডটা কমপ্লিট করার পর আমি তারপর NYB এর যে নিউড শেডটা ছিল সেটা দিয়ে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করেছিলাম। তো একটা হালকা নিউড ন্যাচারাল লুক এসেছিলো। তো তারপরে আমি আমার ইয়াররিংসটা পরে নিয়েছিলাম। তো এই ন্যাচারাল মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর তোমরাও যদি এরকম সুন্দর একটা ন্যাচারালি মেকআপ লুক ক্রিয়েট করতে চাও, অবশ্যই তোমরা এরকম করতে পারো, তোমাদেরকেও ভীষণ সুন্দর লাগবে। আমি জানি না আমি কতটা তোমাদেরকে হেল্প করতে পেরেছি বা আমি এটা দেখাতে পেরেছি, হয়তো খারাপ হয়েছে বা ভুল ত্রুটি হয়েছে, তার জন্য আমি ক্ষমা মার্জিত। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই সিম্পল মেকআপ লুকটা শাড়ির সাথে, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর অবশ্যই তোমরাও এটা অ্যাপ্লাই করো। আমার যতটুকু নলেজ ছিল আমি সেটা তুলে ধরার চেষ্টা করেছি, সেটা ভুল ত্রুটি হতেই পারে, আর একটু ন্যাকামো আমি করিয়ে থাকি, সেটা হয়তো অনেকে পছন্দ নাও হতে পারে আমি জানি, কিন্তু আমি কারোর পছন্দ অপছন্দতে এত মাথা ব্যথা আমার করে লাভ নেই। আর এটা আমার রাত্রেবেলা পর্যন্ত কিন্তু আমার এরকম মেকআপটাই ছিল, আমার একটুও কিছু হয়নি। আর এটা দিনের বেলা মেকআপ। তো কেমন লেগেছে অবশ্যই জানি। তো তোমাদের এই লুকটা কেমন লেগেছে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে। আর থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফুল ভিডিওটা দেখার জন্য।